শুধুমাত্র বেসন ইউজ করে স্কিনকে যদি তোমরা ফর্সা উজ্জ্বল করতে চাও তাহলে আজকের রেমেডিটা ট্রাই করো। এটা ব্যবহার করলে কিন্তু তোমরা পার্লারের থেকেও 10 গুণ বেশি উপকার পাবে। বন্ধুরা, সারাদিন রোদে ঘোরার পর বাড়িতে এসে দেখি মুখের কি বাজে অবস্থা। পুরো মুখ কালো হয়ে গেছে। শুধু মুখ না, মুখের সাথে গলা, হাত পা যেগুলি সূর্যের আলোতে ছিল প্রত্যেকটাই কিন্তু এরকম কালো ট্যান পড়ে গেছে। তো আমার যেহেতু সেন্সিটিভ স্কিন, আমার কিন্তু একটু রোদে বেরোলেই মুখ কালো হয়ে যায়, তার সাথে কিন্তু এই ব্রণ পিম্পলসের সমস্যাও দেখা দেয়। তো আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের উপকারে লাগবে। এইটা দুটো স্টেপ। প্রথম স্টেপে কিন্তু ফ্রিজের কাঁচা দুধ দিয়ে তোমরা মুখটাকে পরিষ্কার করে নেবে। এইটা পরিষ্কার করলে কিন্তু কাঁচা দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে, যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে, ডেড স্কিন দূর করতে সাহায্য করে, ডার্ক স্পট দূর করে, স্কিনকে পরিষ্কার করে, সানবার্ন সানট্যান দূর করতে সাহায্য করে, এমনকি স্কিনকে ফেয়ার করতেও সাহায্য করে। কাঁচা দুধ দিয়ে ভালো করে স্কিনটা পরিষ্কার করার পর দেখো বন্ধুরা, তুলোর মধ্যে কত ময়লা দেখা দিচ্ছে। এরপর কিন্তু হাত দিয়ে ভালো করে ম্যাসাজ করে নেব, যেটুকু কাঁচা দুধ মুখের মধ্যে ছিল যাতে সেগুলো স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। ভালো করে ম্যাসাজ দেওয়ার পর বন্ধুরা, এটা স্কিনের মধ্যে 5 মিনিট রেখে দেবো। রাখার পর কিন্তু ফ্রিজের ঠান্ডা জল দিয়ে কিন্তু মুখটাকে ভালো করে মুছে নেব। প্রথম স্টেপটা কিন্তু করার পরই বন্ধুরা তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। অন্তত এক শেড কিন্তু স্কিনটা ফর্সা লাগবে, মানে এক শেড স্কিনটার ট্যানটা রিমুভ হবে। স্কিনের ট্যান রিমুভ হলেই কিন্তু তোমাদের স্কিনটাও ফর্সা হবে। তো দেখো বন্ধুরা, প্রথম স্টেপ কিন্তু আমার কমপ্লিট। বন্ধুরা, এরপর চলে যাব সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপের মেন উপাদান হচ্ছে বন্ধুরা বেসন। এই বেসনের যে কি গুণ বন্ধুরা বলে বোঝাতে পারবো না। প্রাচীনকাল থেকেই কিন্তু এই বেসন দিয়ে স্কিন পরিষ্কার করা হতো। এই বেসনের সাথে কিন্তু আজকে মেশানো হয়েছে টক দই। বন্ধুরা, টক দইয়ের মধ্যেও কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকে, যেটা আমাদের স্কিনের পিগমেন্টেশন দূর করে, পিএইচ ব্যালেন্স দূর করে, স্কিনের রিঙ্কেলস দূর করতে সাহায্য করে, এমনকি স্কিনের প্যাচ ট্যান রিমুভ করে স্কিনেরকে ব্রাইট করতে, ফেয়ার করতে সাহায্য করে। এরপর নেব বন্ধুরা কয়েক ফোঁটা পাতিলেবুর রস। এই লেবুর রস কিন্তু ব্লিচিংয়ের কাজ করে, আমাদের মুখে দাগছোপ দূর করতে সাহায্য করে। তার সাথে নেব বন্ধুরা কোকোনাট অয়েল, নারকেল তেল, আর তোমাদের বাড়িতে যদি অলিভ অয়েল বা আমন্ড অয়েল থাকে সেটাও কিন্তু মেশাতে পারো বন্ধুরা। এই 3টে উপাদান ভালো করে মেশাবো। এই 3টে উপাদানের মধ্যে প্রত্যেকটা উপাদানই কিন্তু আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, মুখের ট্যান রিমুভ করতে সাহায্য করে বন্ধুরা, ডার্ক স্পট দূর করতে, পিগমেন্টেশন দূর করতে কিন্তু সাহায্য করে। ভালো করে মুখে, গলায়, সারা শরীরে আমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারি। এমনকি ছেলে মেয়ে সবাই এই প্যাকটা ইউজ করতে পারো। ভালো করে রাখার পর যখন সেমি ড্রাই হবে তখন কিন্তু এটা আমরা রাফ করে তুলে ফেলবো। দেখো বন্ধুরা, গলায় দিয়ে অ্যাপ্লাই করার পর আমি যখন রাফ করছি তখন গলার থেকে কিন্তু ট্যানটা কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। এইভাবে রাফ করার ফলে কিন্তু স্কিনের ডেড স্কিনটাও কিন্তু বেরিয়ে আসে, তো স্কিন কিন্তু ফর্সা উজ্জ্বল হয়ে ওঠে। এরপর ভেজা কাপড় দিয়ে কিন্তু মুখটাকে আমি ক্লিন করে নেব। আর যখনই আমি মুখটাকে ক্লিন করব, আস্তে আস্তে তোমরা দেখতে পারবে যে স্কিনটা কতটা ব্রাইট হয়ে যাচ্ছে। একবার ইউজ করলেই বন্ধুরা তোমরা এই ডিফারেন্সটা বুঝতে পারবে। আর সপ্তাহে যদি 3 দিন ইউজ করো তাহলে তো কি বলবো বন্ধুরা। আরেকটা কথা, তোমরা রোদে বেরোলেই কিন্তু মুখে ট্যান পড়ছে, এই ট্যানটা যদি তোমরা জমিয়ে রেখে দাও বন্ধুরা, তাহলে কিন্তু জমতে জমতে এটা কিন্তু পিগমেন্টেশন, মেচেতার দাগে পরিণত হবে, স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো তোমরা চেষ্টা করো রোজকার ট্যানটা যেটা পড়েছে রোজ তুলে ফেলার। প্যাকটা ইউজ করার পর, রিমুভ করার পর অবশ্যই টোনার ইউজ করবে, আর তোমাদের পছন্দ মতো একটা ময়শ্চারাইজার ইউজ করবে। এই না যে বন্ধুরা গরমকাল বলে আমরা ময়শ্চারাইজারটা স্কিপ করব। যার যেমন স্কিন, যদি অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন হয় তাহলে জেল বেস ময়শ্চারাইজার ইউজ করো, নাহলে ক্রিম বেস করতে পারো। ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে তোমরা কিন্তু বিছনায় শুতে যেও। চেষ্টা করো এটা কিন্তু রাতের দিকে করতে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা